আজকের গল্প তারাপ্রসন্নের কীর্তি, রবীন্দ্রনাথ ঠাকুর। লেখক জাতির প্রকৃতি অনুসারে তারাপ্রসন্ন কিছু লাজুক এবং মুখচোরা ছিলেন। লোকের সামনে বের হতে গেলে তাঁর সর্বনাশ উপস্থিত হতো। ঘরে বসে কলম চালিয়ে তার দৃষ্টিশক্তি ক্ষীণ, পিঠ একটু কুঁজো, সংসারের অভিজ্ঞতা অতি অল্প। লৌকিকতার বাঁধি বল সকল সহজে তাঁর মুখে আসত না। এই জন্য গৃহদুর্গের বাইরে তিনি নিজেকে কিছুতেই নিরাপদ মনে করতেন না। লোকেও তাকে একটা উজবুক রকমের মনে করত, এবং লোকেরও দোষ দেওয়া যায় না। মনে করো, প্রথম পরিচয়ে একটি পরম ভদ্রলোক উচ্ছ্বসিত কণ্ঠে তারাপ্রসন্নকে বললেন, মহাশয়ের সহিত সাক্ষাৎ হয়ে কি পর্যন্ত আনন্দ লাভ করা গেল তা এক মুখে বলতে পারি নে। তারাপ্রসন্ন নিরুত্তর থেকে নিজের ডান হাতের তালু বিশেষ মনোযোগ দিয়ে নিরীক্ষণ করতে লাগলেন। হঠাৎ সে নীরবতার অর্থ এইরূপ মনে হয়, তা তোমার আনন্দ হয়েছে সেটা খুব সম্ভব বটে, কিন্তু আমার যে আনন্দ হয়েছে এমন মিথ্যে কথাটা কি করে মুখে উচ্চারণ করব তাই ভাবছি। দুপুরে নিমন্ত্রণ করে লক্ষ্যপতি গৃহস্বামী যখন বিকেলের কিছু আগে পরিবেশন করতে আরম্ভ করেন এবং মাঝে মাঝে বিনীত কাকুতি সহকারে ভোজ্য সামগ্রীর অকিঞ্চিতকরত্ব সম্বন্ধে তারাপ্রসন্নকে সম্বোধন করে বলতে থাকেন, এ কিছুই না, অতি যৎসামান্য দরিদ্রের খুদকুড়ো বিদুরের আয়োজন, মহাশয়কে কেবলই কষ্ট দেওয়া। তারাপ্রসন্ন চুপ করে থাকেন, যেন কথাটা এমনই সত্য যে তাহার আর উত্তর সম্ভব না। মাঝে মাঝে এমনও হয়, কোনো সুশীল ব্যক্তি যখন তারাপ্রসন্নকে সংবাদ দেন যে তার মতো অগাধ পাণ্ডিত্য বর্তমানকালে দুর্লভ এবং সরস্বতী নিজের পদ্মাসন পরিত্যাগ করে তারাপ্রসন্নের কণ্ঠাগ্রে বাসস্থান গ্রহণ করেছেন, তখন তারাপ্রসন্ন তার তিল মাত্র প্রতিবাদ করেন না, যেন সত্য সত্যই সরস্বতী তাঁর কণ্ঠরোধ করে বসে আছেন। তারাপ্রসন্নের এটা জানা উচিত যে মুখের সামনে যারা প্রশংসা করে এবং পরের কাছে যারা আত্মনিন্দায় প্রবৃত্ত হয়, তারা অন্যের কাছ থেকে প্রতিবাদ প্রত্যাশা করেই অনেকটা অসংকোচে অত্যুক্তি করে থাকে। অপরপক্ষে আগাগোড়া সমস্ত কথাটা যদি অম্লান বদনে গ্রহণ করে, তবে বক্তা কথাটা বলে কোনো লাভ হলো না মনে করে ভীষণ ক্ষুব্ধ হয়। এই রকম স্থলে লোকে নিজের কথা মিথ্যা প্রতিপন্ন হলে দুঃখিত হয় না। ঘরের লোকের কাছে তারাপ্রসন্নের ভাব অন্যরকম। এমনকি তার নিজের স্ত্রী দাক্ষায়ণীও তার সঙ্গে কথায় এঁটে উঠতে পারেন না। নাও নাও, আমি হারলাম। বাগযুদ্ধে স্ত্রীকে আত্মমুখে পরাজয় স্বীকার করতে পারে এমন ক্ষমতা এবং এমন সৌভাগ্য কয়জন স্বামীর আছে? তারাপ্রসন্নের দিন বেশ কেটে যাচ্ছে। দাক্ষায়ণীর দৃঢ় বিশ্বাস, বিদ্যে বুদ্ধি ক্ষমতায় তাঁর স্বামীর সমতুল্য কেউ নেই, এবং সে কথা তিনি বলতেও কুণ্ঠিত হতেন না। শুনে তারাপ্রসন্ন বলতেন, তোমার একটি বই স্বামী নেই, তুলনা কার সঙ্গে করবে? শুনে দাক্ষায়ণী ভারী রাগ করতেন। দাক্ষায়ণীর কেবল একটা এই মনস্তাপ ছিল যে তাঁর স্বামীর অসাধারণ ক্ষমতা বাইরে প্রকাশ হয় না, স্বামীর সে সম্বন্ধে কিছু মাত্র চেষ্টা নেই। তারাপ্রসন্ন যা লিখতেন তাই ছাপতেন না। অনুরোধ করে দাক্ষায়ণী মাঝে মাঝে স্বামীর লেখা শুনতেন। যতই না বুঝতেন ততই আশ্চর্য হয়ে যেতেন। তিনি কৃত্তিবাসের রামায়ণ, কাশিদাসের মহাভারত, কবিকঙ্কন চণ্ডী পড়েছেন এবং কথকতাও শুনেছেন। সে সমস্তই জলের মতো বোঝা যায়, এমনকি নিরক্ষর লোকও অনায়াসে বুঝতে পারে। কিন্তু তাঁর স্বামীর মতো এমন সম্পূর্ণ দুর্বোধ হবার আশ্চর্য ক্ষমতা তিনি ইতিপূর্বে কোথাও দেখেননি। তিনি মনে মনে কল্পনা করতেন, এই বই যখন ছাপা হবে এবং কেউ এক অক্ষরও বুঝতে পারবে না, তখন দেশশুদ্ধ লোক বিস্ময়ে কিরকম অভিভূত হবে। সহস্রবার করে স্বামীকে বলতেন, এসব লেখা ছাপাও। বই ছাপানো সম্বন্ধে ভগবান মনু স্বয়ং বলে গেছেন, প্রবৃত্তিরেষা ভূতানাং নিবৃত্তিস্তু মহাফল। তারাপ্রসন্নের 4টি সন্তান, 4টি কন্যা।
দাক্ষায়ণী মনে করতেন সেটা গর্ভধারিণীরই অক্ষমতা। এই জন্য তিনি নিজেকে প্রতিভাসম্পন্ন স্বামীর অত্যন্ত অযোগ্য স্ত্রী মনে করতেন। যে স্বামী কথায় কথায় এমন সকল দুরূহ গ্রন্থ রচনা করেন, তাঁর স্ত্রীর গর্ভে কন্যা বই আর সন্তান হয় না, স্ত্রীর পক্ষে এমন অপটুতার পরিচয় আর কি দেব? প্রথম কন্যাটি যখন পিতার বক্ষের কাছ পর্যন্ত বেড়ে উঠল, তখন তারাপ্রসন্নের নিশ্চিন্ত ভাব ঘুচে গেল। তখন তার মনে হলো একে একে 4টি কন্যারই বিবাহ দিতে হবে এবং সেজন্য বিস্তর অর্থের প্রয়োজন। তুমি যদি একবার একটুখানি মন দাও, তাহলে ভাবনা কিছুই নেই। সত্যি নাকি? আচ্ছা বলো দেখি কি করতে হবে। কলকাতায় চলো, তোমার বইগুলো ছাপাও, 5 জন লোকে তোমাকে জানুক, তারপরে দেখো দেখি টাকা নিজে থেকেই আসে কিনা। স্ত্রীর আশ্বাসে তারাপ্রসন্ন ক্রমে আশ্বাস লাভ করতে লাগলেন এবং মনে প্রত্যয় হলো তিনি এ পর্যন্ত যত লিখেছেন তাতে পাড়াশুদ্ধ লোকের কন্যাদায় মোচন হয়ে যায়। এখন কলকাতায় যাবার সময় ভারী গোল পড়ে গেল। দাক্ষায়ণী তাঁর নিরুপায় নিঃসহায় সযত্ন পালিত স্বামীটিকে কিছুতেই একলা ছাড়তে পারেন না। তাকে খাইয়ে দাইয়ে প্রতিদিনের কর্তব্য মনে করিয়ে সংসারের বিবিধ উপদ্রব থেকে কে রক্ষা করবে? কিন্তু অনভিজ্ঞ স্বামীও অপরিচিত বিদেশে স্ত্রী কন্যা সঙ্গে করে নিয়ে যেতে অত্যন্ত ভীত ও অসম্মত। অবশেষে দাক্ষায়ণী পাড়ার একটি চতুর লোককে স্বামীর নিত্য অভ্যাস সম্বন্ধে সহস্র উপদেশ দিয়ে নিজের পদে নিযুক্ত করলেন এবং স্বামীকে অনেক মাথার দিব্য এবং অনেক মাদুলি তাগায় আচ্ছন্ন করে বিদেশে রওনা করে দিলেন এবং ঘরে আছাড় খেয়ে কাঁদতে লাগলেন। কলকাতায় এসে তারাপ্রসন্ন তাঁর চতুর সঙ্গীর সাহায্যে বেদান্ত প্রভাকর প্রকাশ করলেন। দাক্ষায়ণীর গয়না বন্ধক রেখে যে টাকা কটি পেয়েছিলেন তার অধিকাংশই খরচ হয়ে গেল। বিক্রির জন্য বইয়ের দোকানে এবং সমালোচনার জন্য দেশের ছোট বড় সমস্ত সম্পাদকের কাছে বেদান্ত প্রভাকর পাঠিয়ে দিলেন। ডাকযোগে গৃহিণীকেও একখানি বই রেজিস্ট্রারি করে পাঠালেন। আশঙ্কা ছিল পাছে ডাকওয়ালারা মাঝপথেই চুরি করে নেয়। গৃহিণী যেদিন ছাপার বইয়ের উপরের পৃষ্ঠায় ছাপার অক্ষরে তার স্বামীর নাম দেখলেন, সেদিন পাড়ার সকল মেয়েকে নিমন্ত্রণ করে খাওয়ালেন। যেখানে সকলে এসে বসবার কথা সেখানে বইটা ফেলে রাখলেন। সকলে এসে বসলে উচ্চই স্বরে বললেন, ও মা, বইটা ওখানে কে ফেলে রেখেছে? অন্নদা, বইটা দাও না ভাই, তুলে রাখি। ওদের মধ্যে অন্নদা পড়তে জানে। বইটা কুলঙ্গির ওপর তুলে রাখলেন। মুহূর্ত পরে একটা জিনিস পাড়তে গিয়ে ফেলে দিলেন। তারপর নিজের বড় মেয়েকে সম্বোধন করে বললেন, শশী, বাবার বই পড়তে ইচ্ছে হয়েছে বুঝি? তা নে না মা, পড় না, তাতে লজ্জা কি? বাবার বইয়ের প্রতি শশীর কিচ্ছু মাত্র আগ্রহ ছিল না। কিছুক্ষণ পরেই তাকে ভর্ৎসনা করে বললেন, ছি মা, বাবার বই অমন করে নষ্ট করতে নেই। তোমার কমলা দিদির হাতে দাও, উনি ওই আলমারির মাথায় তুলে রাখবেন। বইয়ের যদি কিছুমাত্র চেতনা থাকতো তাহলে সেই একদিনের উৎপীড়নে বেদান্তের প্রাণান্ত পরিচ্ছেদ হতো। একে একে কাগজে সমালোচনা বের হতে লাগলো। গৃহিণী যা ঠাওর করেছিলেন তা অনেকটাই সত্য হয়ে দাঁড়ালো। গ্রন্থের এক অক্ষর বুঝতে না পেরে দেশশুদ্ধ সমালোচক একেবারে বিহ্বল হয়ে উঠল। সকলেই এক বাক্যে বলল, এমন সারবান গ্রন্থ ইতিপূর্বে প্রকাশিত হয়নি। যে সকল সমালোচক রেনলডসের লন্ডন রহস্যের বাংলা অনুবাদ ছাড়া আর কোনো বই স্পর্শ করতে পারে না, তারা অত্যন্ত উৎসাহের সঙ্গে লিখল, দেশের ঝুড়ি ঝুড়ি নাটক নভেলের পরিবর্তে যদি এমন 2-1খানা গ্রন্থ মাঝে মধ্যে বের হয় তবে বঙ্গ সাহিত্য বাস্তবিকই পাঠ্য হয়। যে ব্যক্তি পুরুষানুক্রমে বেদান্তের নাম কখনো শোনেনি সেই কেবল লিখল, তারা প্রসন্নবাবুর সঙ্গে সকল স্থানে আমাদের মতের মিল হয়নি।
স্থানাভাববশত এ স্থলে তার উল্লেখ করলাম না, কিন্তু মোটের উপর গ্রন্থকারের সঙ্গে আমাদের মতের অনেক ঐক্যই লক্ষ্য করা যায়। কথাটা যদি সত্যি হতো তাহলে মোটের উপর গ্রন্থখানি পুড়িয়ে ফেলা উচিত ছিল। দেশের যেখানে যত লাইব্রেরি ছিল এবং ছিল না, তার সম্পাদকগণ মুদ্রার পরিবর্তে মুদ্রাঙ্কিত পত্রে তারাপ্রসন্নের গ্রন্থভিক্ষা চেয়ে পাঠালেন। অনেকেই লিখল, আপনার এই চিন্তাশীল গ্রন্থে দেশের একটি মহৎ অভাব দূর হয়েছে। চিন্তাশীল গ্রন্থ কাকে বলে তারাপ্রসন্ন ঠিক বুঝতে পারলেন না, কিন্তু পুলকিত চিত্তে ঘর থেকে মাশুল দিয়ে প্রত্যেক লাইব্রেরিতে বেদান্ত প্রভাকর পাঠিয়ে দিলেন। এইরকম অজস্র স্তুতিবাক্যে তারাপ্রসন্ন যখন অতিমাত্রায় উৎফুল্ল হয়ে উঠেছেন, এমন সময় পত্র পেলেন দাক্ষায়ণীর পঞ্চম সন্তান সম্ভাবনা অতি নিকটবর্তী হয়েছে। তখন রক্ষকটিকে সঙ্গে করে অর্থ সংগ্রহের জন্য দোকানে গিয়ে উপস্থিত হলেন। সকল দোকানদার এক বাক্যে বলল, একটা বইও বিক্রি হয়নি। কেবল এক জায়গায় শুনলেন মফস্বল থেকে কে একজন তাঁর একটি বই চেয়ে পাঠিয়েছেন এবং তাকে ভ্যালু পেয়েবেল পাঠানোও হয়েছিল, কিন্তু বই ফেরত এসেছে, কেউ গ্রহণ করেনি। দোকানদারকে তার মাশুল দণ্ড দিতে হয়েছে, সেই জন্য সে ভীষণ আক্রোশে গ্রন্থকারের সমস্ত বই তখনই তাকে ফেরত দিতে উদ্যত হলো। গ্রন্থকার বাসায় ফিরে অনেক ভাবলেন, কিন্তু কিছুই বুঝে উঠতে পারলেন না। তাঁর চিন্তাশীল গ্রন্থ সম্বন্ধে যতই চিন্তা করলেন ততই অধিকতর উদ্বিগ্ন হয়ে উঠতে লাগলেন। অবশেষে যে কটা টাকা অবশিষ্ট ছিল তাই অবলম্বন করে অবিলম্বে গৃহ অভিমুখে যাত্রা করলেন। তারাপ্রসন্ন গৃহিণীর কাছে এসে অত্যন্ত আড়ম্বরের সঙ্গে আনন্দ প্রকাশ করলেন। দাক্ষায়ণী শুভ সংবাদের জন্য সহাস্য মুখে প্রতীক্ষা করে রইলেন। তখন তারাপ্রসন্ন একটি গৌড় বার্তাবহ এনে গৃহিণীর কোলে মেলে দিলেন। পাঠ করে তিনি মনে মনে সম্পাদকের অক্ষয় ধনপুত্র কামনা করলেন এবং তাঁর লেখনীর মুখে মানসিক পুষ্পচন্দন অর্ঘ্য উপহার দিলেন। পাঠ সমাপন করে আবার স্বামীর মুখের দিকে চাইলেন। স্বামী তখন নবপ্রভাত এনে খুলে দিলেন। পাঠ করে আনন্দ বিহওয়ালা দাক্ষায়ণী আবার স্বামীর মুখের প্রতি প্রত্যাশাপূর্ণ স্নিগ্ধ নেত্রে চেয়ে রইলেন। তখন তারাপ্রসন্ন একখণ্ড যুগান্তর বের করলেন। তারপর ভারত ভাগ্যচক্র, তারপর শুভজাগরণ, তারপর অরুণালোক, তারপর সংবাদ তরঙ্গভঙ্গ, তারপর আশা, আগমনী, উচ্ছ্বাস, পুষ্পমঞ্জরি, সহচরী, সীতা গেজেট, অহল্যা লাইব্রেরি প্রকাশিকা, ললিত সমাচার, কোটাল, বিশ্ববিচারক, লাবণ্য লতিকা। হাসতে হাসতে গৃহিণীর আনন্দাশ্রু পড়তে লাগলো। চোখে মুখে আর একবার স্বামীর কৃত্তিরশ্মি সমুজ্জ্বল মুখের দিকে চাইলেন। স্বামী বললেন, এখনো অনেক কাগজ বাকি আছে, সে বিকেলে দেখব। এখন অন্য খবর কি বলো? এবার কলকাতায় গিয়ে শুনলাম লাট সাহেবের মেম একটি বই বার করেছে, কিন্তু তাতে বেদান্ত প্রভাকরের কোনো উল্লেখ করেনি। আহা, ওসব কথা নয়, আর কি আনলে বলো না? কতগুলো চিঠি আছে। টাকা কত আনলে? বিধুভূষণের কাছে 5 টাকা হাওয়ালাত করে এনেছি। অবশেষে দাক্ষায়ণী যখন সমস্ত বৃত্তান্ত শুনলেন তখন পৃথিবীর সাধুতা সম্বন্ধে তার সমস্ত বিশ্বাস বিপর্যস্ত হয়ে গেল। নিশ্চয়ই দোকানদারেরা তাঁর স্বামীকে ঠকিয়েছে এবং বাংলাদেশের সমস্ত ক্রেতা ষড়যন্ত্র করে দোকানদারদের ঠকিয়েছে। অবশেষে সহসা মনে হলো, যাকে নিজের প্রতিনিধি করে স্বামীর সঙ্গে পাঠিয়েছিলেন সেই বিধুভূষণ দোকানদারদের সঙ্গে তলে তলে যোগ দিয়েছে। এবং যত বেলা হতে লাগলো ততই তিনি পরিষ্কার বুঝতে পারলেন ওপাড়ার বিশ্বম্বর চাটুর্যে তাঁর স্বামীর পরম শত্রু নিশ্চয়ই। এই সমস্ত তারই চক্রান্তে ঘটেছে। তাই বটে, যেদিন তার স্বামী কলকাতায় যাত্রা করেন তার 2 দিন পরেই
বিশ্বম্বরকে বটতলায় দাঁড়িয়ে কানাইপালের সঙ্গে কথা বলতে দেখা গিয়েছিল। কিন্তু বিশ্বম্বর মাঝে মাঝে প্রায়ই কানাইপালের সঙ্গে কথাবার্তা বলে কিনা এই জন্য তখন কিছু মনে হয়নি। এখন সমস্ত জলের মতো বোঝা যাচ্ছে। এদিকে দাক্ষায়ণীর সাংসারিক দুর্ভাবনা ক্রমেই বাড়তে লাগল। যখন অর্থ সংগ্রহের এই একমাত্র সহজ উপায় নিষ্ফল হলো, তখন নিজের কন্যা প্রসবের অপরাধ তাকে চতুর্গুণ দগ্ধ করতে লাগল। বিশ্বম্বর বিধিভূষণ অথবা বাংলাদেশের অধিবাসীদিগকে এই অপরাধের জন্য দায়ী করতে পারলেন না। সমস্তই একলা নিজের কাঁধে তুলে নিতে হলো। কেবল যে মেয়েরা জন্মেছে এবং জন্মাবে তাদেরকেও কিঞ্চিত কিঞ্চিত অংশ দিলেন। অহোরাত্র মুহূর্তের জন্য তার মনে আর শান্তি রইল না। আসন্ন প্রসবকালে দাক্ষায়ণীর শারীরিক অবস্থা এমন হলো যে সকলের বিশেষ আশঙ্কার কারণ হয়ে দাঁড়ালো। নিরুপায় তারাপ্রসন্ন পাগলের মতো হয়ে বিশ্বম্বরের কাছে গিয়ে বলল, দাদা, আমার এই খান 50 বই বাঁধা রেখে যদি কিছু টাকা দাও তো আমি শহর থেকে ভালো দাই আনাই। বিশ্বম্বর বলল, ভাই সেজন্য ভাবনা নেই, টাকা যা লাগে আমি দেব, তুমি বই নিয়ে যাও। এই বলে কানাইপালের সঙ্গে অনেক বলা খাওয়া করে কিঞ্চিত টাকা সংগ্রহ করে আনলো এবং বিধুভূষণ স্বয়ং গিয়ে নিজে থেকে পাথেয় দিয়ে কলকাতা থেকে ধাত্রী আনলো। দাক্ষায়ণী কি মনে করে স্বামীকে ঘরে ডেকে আনলেন এবং মাথার দিব্যি দিয়ে বললেন, যখনই তোমার সেই বেদনার উপক্রম হবে, স্বপ্নলব্ধ ওষুধটা খেতে ভুলো না। আর সেই সন্ন্যাসীর মাদুলিটা কখনোই খুলো না। এমন ছোট খাটো সহস্র বিষয়ে স্বামীর দুটি হাত ধরে অঙ্গীকার করিয়ে নিলেন আর বললেন, বিধিভূষণের উপর কিছুই বিশ্বাস নেই, সেই তার স্বামীর সর্বনাশ করেছে, নতুবা ঔষধ মাদুলি এবং মাথার দিব্যি সমেত তার সমস্ত স্বামীটিকে তার হস্তে ছেড়ে দিতেন। তারপর মহাদেবের মতো তার বিশ্বাসপ্রবণ ভোলানাথ স্বামীটিকে পৃথিবীর নির্মম কুটিল বুদ্ধি চক্রান্তকারীদের সম্বন্ধে বারবার সতর্ক করে দিলেন। অবশেষে চুপি চুপি বললেন, দেখো, আমার যে মেয়েটি হবে সে যদি বাঁচে, তার নাম রেখো বেদান্ত প্রভা। তারপরে তাকে শুধু প্রভা বলে ডাকলেই চলবে। এই বলে স্বামীর পায়ের ধুলো মাথায় নিলেন। মনে মনে বললেন, কেবল কন্যা জন্ম দেবার জন্যেই স্বামীর ঘরে এসেছিলাম, এবার বোধহয় সে আপদ খুঁজল। ধাত্রী যখন বলল, মা, একবার দেখো মেয়েটি কি সুন্দর হয়েছে। মা একবার চেয়ে দেখলেন, মৃদু স্বরে বললেন, বেদান্ত প্রভা। তারপরে ইহ সংসারে আর একটি কথা বলবারও অবসর পেলেন না। আগামী রবিবারের গল্প, গুপ্তধন। ওই যে সমস্ত বন দেখা যাচ্ছে, ওখানে কি আছে? এককালে ওই বন শহর ছিল, কিন্তু অগস্ত্য মুনির শাপে ওখানকার রাজা প্রজা সমস্তই মরকে মরিয়েছে। লোকে বলে ওখানে অনেক ধনরত্ন আজও খুঁজলে পাওয়া যায়, কিন্তু দিনে দুপুরে ওই বনে সাহস করে কেউ যেতে পারে না।